ঘরে বসেই বানিয়ে নিতে পারেন এরকম মুড়ি মাখানোর মশলা। মুড়ি মাখানো খাওয়ার জন্য আর বাইরে যাওয়ার কোনো দরকার নেই, ঘরের কিছু উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায় এরকম মুড়ি মাখানোর মশলা। আর সেটা কাচের একটা জারে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। তো কীভাবে মুড়ি মাখানোর মশলাটা বানিয়ে নিলাম সেটা আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম। মিথি রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এখানে একটা মশলা বানিয়ে নেব, আর তার জন্য আমি এখানে সামান্য হলুদ নিয়েছি, লাল মরিচের গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর ধনিয়া গুঁড়ো 1 চামচ দিয়েছি ভাজা জিরার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো 1 চামচ করে। এগুলোকে আমি এখন ভালো করে একটু পানি দিয়ে মিশিয়ে নেব। তো এগুলো মেশানো হয়ে গেলে আমি চুলায় চলে যাচ্ছি। চুলাটা আমি কড়াই দিয়ে দিয়েছি। কড়াইতে আমি হাফ কাপের একটু কম সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর তার সাথে আমি মিক্স করে দিয়ে দিচ্ছি সাদা তেল রান্নার। তো দুটো তেল মিক্স করে দেওয়া যায়, বা শুধু সর্ষের তেল দিয়ে করলে বেশি ভালো হয়। আর এখানে আমি মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট, আর এখানে নিয়েছি সর্ষে পেস্ট। পেঁয়াজ পেস্টটা আমি একটু বেশি নিয়েছি, আর সমস্ত পেস্টগুলো আমি নিয়ে নিয়েছি 1 চামচ করে। তো মশলাগুলো তেলের উপরে দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো এ পর্যায়ে আমি এখানে যে শুকনো মশলাটা মিশিয়ে রেখেছিলাম সেগুলোকে আমি এখন দিয়ে দিচ্ছি। তো এই মশলাগুলো দিয়ে একটু ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। তো অবশ্যই এই মশলাটা বানানোর জন্য তেলের পরিমাণটা বেশি দিতে হবে। আর তার সাথে আমি এখানে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, আর একটু বিট লবণ অ্যাড করে দিচ্ছি। আর মশলা যে মশলাগুলো লেগেছিল বাটিতে, সেই বাটির পানিগুলো আমি একটু দিয়ে দিচ্ছি। তো এই পানিগুলো একদম শুকিয়ে নিতে হবে, কোনো পানি রাখা যাবে না। এক্সট্রা আমি ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এই ফ্লেভারটা একটু সুন্দর হওয়ার জন্য। তো মশলাটাকে এ পর্যায়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এক্সট্রা কোনো পানি এর মধ্যে রাখা যাবে না, একদম শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। আমি একটু ভাজা গরম মশলার গুঁড়ো আর একটু দিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে নিতে হবে। যখন তেলটা ছেড়ে আসবে তখন বুঝতে হবে যে এই মশলাটা একদম রেডি হয়ে গেছে। দেখেন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এখন মশলাটাকে নামিয়ে নেব, আর মশলাটা একদম রেডি হয়ে গেছে। তো মশলাটাকে আমি এখন নামিয়ে নিচ্ছি। মশলাটাকে আমি একটা নামিয়ে নিয়েছি, আর মশলাটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে আমি একটা কাঁচের জারে রেখে দেবো। আমার মশলার ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন। তো মশলাটাকে আমি এখন একটা কাঁচের জারে রেখে দেব। কাঁচের জারে মশলা রাখলে সেই মশলাটা অনেক দিন পর্যন্ত বাইরে ভালো থাকে, তাই আমি এখানে একটা কাঁচের জার নিয়ে নিয়েছি। তো আপনারাও চেষ্টা করবেন একটা কাঁচের জার নেওয়ার জন্য, যাতে মশলাটা অনেক দিন পর্যন্ত বাইরেই ভালো রাখা যায়। বেশ 2-3 মাস পর্যন্ত মশলাটাকে বাইরে রেখে সংরক্ষণ করা যায়। তো মশলাটাকে আমি এখন কাঁচের জারে রেখে দেবো, আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো। আমার এই মশলা বানানোর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার ইউটিউব চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে এরকম নতুন নতুন রেসিপি খুব সহজেই আপনারা পেয়ে যাবেন। তাহলে আর মুড়ি মাখানো খাওয়ার জন্য বাইরে যাওয়া লাগবে না, ঘরে বসেই এভাবে মশলা বানিয়ে মুড়ি মাখিয়ে খেতে পারেন বাহিরের মতো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আশা করি অবশ্যই রেসিপিটা বাসায় একবারের জন্য হলেও ট্রাই করবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আবার আগামীতে অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।